তো সকাল সকাল বন্ধুরা দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে। তো এখন একটু ঝিরঝিরিয়ে হচ্ছে। কালকে কিন্তু সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। তো সকাল থেকে এখন একটু কমেছে, তাও ঝিরঝিরিয়ে পড়ছে। তো সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, হালকা হালকা পড়ছে, বুঝতে পারছো কি না জানি না। তো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 9টা, আর আজ কিন্তু সোমবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো শাশুড়ি ঘরে এসেছিলাম একটু বড় ছেলেকে ডাকতেও, ঘুমোচ্ছিল। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই বৃষ্টিটা। তো দেখো পুরো অন্ধকার কিন্তু হয়ে এসছে। আর বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলো। আর সারাদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতেই বেশ ভালো লাগে। তো আজকে তোমার করব হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর মুগ ডাল দিয়ে একদম সহজ পদ্ধতিতে বানাবো পাতলা খিচুড়ি, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মুগ ডালটা কিন্তু এখন একটু তোমার ভেজে নেব। তো কাঁচা মুগ ডাল দিয়েও করি, তো আজকে ভাবলাম একটু মুগ ডালটা ভেজে করি। তো দেখো মুগ ডালটা আগে ভেজে নেব, একটু সামান্য লাল লাল করে একটু ভেজে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কিন্তু হাঁড়িতে দেখো চাল কিন্তু ধুয়ে কিন্তু চাল দিয়ে দিয়েছি। আর চালটা তোমার দেওয়ার পরেই কিন্তু মুগ ডালটা ধুয়ে চালের মধ্যে দিয়ে দেব। তো দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেশ 2-3 বার করে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব, কারণ ডালে তো প্রচুর নোংরা থাকেই। আর দেখো পুরো পরিষ্কার করে কিন্তু এখন ডালটা ধুয়ে নেব। ধুয়ে দিয়ে দেব হচ্ছে তোমার চালের মধ্যে। তো তোমার সকাল থেকে তোমার মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু তোমার ছেলের ইউনিট টেস্ট, তো আজকে থেকে স্টার্ট তোমাদের বলেছিলাম। তো ছেলে উঠে পড়ছে। আর এদিকে সকালের দিকটা ওদের একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ফেনা ভাতের মতন। তো ওটাই ওরা তোমার খেয়ে নেবে ঘি দিয়ে। তো এখন বসিয়ে দিলাম তোমার দেখো খিচুড়িটা কিন্তু বসিয়ে দিলাম। আর এদিকে ঘরের কাজ কিন্তু কিছুই হয়নি। আর এখন কিন্তু ছেলে কিন্তু স্কুলেও বেরিয়ে গেছে। আর দেখো ঘরের অবস্থা। তো এখন বেড টেডগুলি ক্লিন করবো। এখনো দেখো আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, আর ঝিরঝিরিয়ে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। এদিকে দেখো বাইরে কত জামা কাপড় মেলা রয়েছে, এগুলি কিন্তু সব ভিজে, কালকেরই সব ভিজে, এখনো কিছুই শুকায়নি। তো এখন বসাচ্ছি হচ্ছে দেখো একটু পাঁচমিশালি তরকারি। খিচুড়ির সাথে কিন্তু পাঁচমিশালি তরকারি খেতে বেশ ভালো লাগে। তো একটু তোমার দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে দেখো অনেক রকমের সবজি আছে, ঝিঙে, বেগুন, কুমড়ো, আলু ডাঁটা, এদিকে বাঁধাকপি, কাঁঠাল বিচি। তো যে সমস্ত সবজিগুলি ঘরে ছিল সমস্ত কিছু কিন্তু কেটে বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো ভাত আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ওটা পরে ফোড়ন দেব, আগে তরকারিটা করে নিচ্ছি, কারণ তরকারিটা হতে তো একটু টাইম লাগে। তো সেই কারণে তরকারিটা বসিয়ে কিন্তু ঘরের কাজগুলি করে নেব। তো এখন কিন্তু দেখো একটু ঢেকে দিলাম। আর দেখো মোটামুটি তরকারিটা হয়ে এসছে। তো এর মধ্যে একটু হলুদ, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়েছি। তো মোটামুটি হয়ে এসছে। আর একটু জল টানলেই কিন্তু তরকারিটা নামিয়ে দেব। তো এদিকে তরকারিটা হতে হতেই কিন্তু আমরাও একটু টিফিন খেয়ে নিয়েছি, বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর শাশুড়ি জানো তো, তোমাদের তো বললাম শাশুড়ি চলে এসেছে। তো শাশুড়ি সব কেটে কুটে দিয়েছে। আর এদিকে দেখো ফুলকপিটা কেটে নিয়েছি, ফুলকপিটা খিচুড়িতে দেব। আর বেশ বড় দেখে ফুলকপিটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওটা দেখো এখন কিছুটা কেটে নিয়েছি। তো এটা এখন কিন্তু ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর একটু তো টমেটম খিচুড়িতে দিতেই হবে। তো টমেটম দুটো দেখো ধুয়ে নিলাম। আর ফুলকপিটা বেশ ভালো একদম পরিষ্কার কপি ছিল। তো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপিটা আগে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দেব। আর খিচুড়িটা ফোড়ন দেব। আর এখনও তোমার খিচুড়ি হয়ে গেলে একটু পাঁপড় ভাজবো, তারপরে একটু আলু ভেজে নেব। আর খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা এই সমস্তই বেশি ভালো লাগে। আর এদিকে দেখো ঘরে কিন্তু পাখা চালিয়ে দিয়েছি। এখন কিন্তু পুরো অন্ধকার ঘরে, দেখো পাখা চালিয়ে সমস্ত দেখো ঘরের মধ্যেই মেলে দিয়েছি। তো পাখা এদিকে চলছে। আর দেখো জামা কাপড় সব ঘরে মেলা রয়েছে, কিচ্ছু শোকায়নি। এখনও কিছু কেচে ধুয়ে আবার মেলেছি। তো এগুলি সব কালকের। তো এইগুলি সব তোমার ঘরের মধ্যেই সব মেলে দিতে হয়েছে।
তো ঘরের কাজগুলি বন্ধুরা দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি, করে ঠোরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরে দেখো এখনও মেঘ পুরো, এখনও সেই ঝিরঝির সারাদিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু প্রায় 2টোর মতন বাজে। তো তারপরে দেখো আবার চলে এলাম কিচেনে। আর এখন কিন্তু একটা মশলা করে নেব খিচুড়িতে আর তরকারিতে। একটু দেবো একটু জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা। এটা কিন্তু যখনই আমি খিচুড়ি করি তখনই তোমার মশলাটা করে নিয়ে, এক এক সময় করাই থাকে, আবার যখন থাকে না তখন আবার করতে হয়। তো আজকে ছিল না, ফুরিয়ে গেছিলো। তো এখন কিন্তু দেখো মশলাটা আবার করে নিচ্ছি। তো এটা একটু ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি তোমার বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে না তোমার গন্ধটা চলে যাবে। তো সেই কারণে একদম তোমার যতটা ভাজার মতন মানে তোমার ভাজতে হয় সেটাই করে নেব। আর দেখো মশলাটা কিন্তু দেখো করে নিলাম, একটু মিক্সিতে তোমার দেখো গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু তরকারিতে দিয়েই তারপরে কিন্তু তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আর এই মশলাটা কিন্তু ঘরেই বেশিরভাগ আমি করি। তো বাইরের যে তোমার ধনের গুঁড়ো ঠুড়ো, জিরের গুঁড়ো ঠুড়ো আছে সেগুলি দিলে কিন্তু কোনো টেস্ট হয় না। তো সেই কারণে কিন্তু এটা আমি ঘরেই তৈরি করে নিই মশলাটা। খিচুড়ি করলেই বা কোনো নিরামিষ তরকারি করলেই কিন্তু এই মশলাটা দিয়ে দিই। তো দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর এখন দেবো খিচুড়িটা ফোড়ন। তো কি কি নিয়ে নিলাম দেখো, একটু লেবু, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে নিয়ে নিয়েছি জিরে। তো এখন দিয়ে দেবো খিচুড়িটা ফোড়ন। আর খিচুড়ির মধ্যে কিন্তু তোমার ফুলকপিটা ভেজে কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। আর ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়েও এসছে দেখো। তো এখন কিন্তু ফোড়ন মানে দিয়ে দেবো। এরকম পাতলা খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের তো বললাম বৃষ্টির দিনে সত্যি সারাদিন ধরে বৃষ্টি হলে কিন্তু খিচুড়িটাই বেশি ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই বলো, শাশুড়ি, আমরা সবাই কিন্তু খেতে ভালোবাসি। আর দেখো দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন। আর ফোড়নে তো একটু তো দেখলেই কী কী দিলাম, একদম পাতলা করে। আর একটু তোমার হবে, তো একটু পাতলা হয়ে গেছে, আর একটু ফুটুক, তারপরেই কিন্তু খিচুড়ি মোটামুটি কমপ্লিট। তো দেখো কত সহজ পদ্ধতিতে খিচুড়িটা বানিয়ে নিলাম। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুদের বলছি তো প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন কিন্তু মশলাটা তো করেই রেখেছি, মশলাটা কিন্তু ওপর দিয়ে দেবো। আর দেখো কি কি রান্না করলাম, তো চলো সেটা শেয়ার করে নিই। তো দেখো খিচুড়ি কিন্তু পুরো রেডি। আর আর কি করলাম দেখো, দেখো কতটা ঘনও হয়ে গেছে। আর এদিকে হয়েছে পাঁচমিশালি তরকারি। আর হচ্ছে দেখো আলু ভেজেছি, আর সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা জানিও। আর আজকের মতন সবাইকে টাটা।